ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনে ফ্রাইডেতে 1%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে গতকালকে আমরা দেখেছিলাম নিফটি কিন্তু বলতে পারেন যে ডাউন গেছিল, কিন্তু যে 25% যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ লাগানো হয়েছিল না, সেই ট্যারিফের এগেনস্টে রিয়াকশনটা খুব কম দেখা গেছিলো। কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু খুব ভালো ডাউন সাইড মুভমেন্ট দেখিয়ে, যেখানে আর্লি মর্নিংয়ে নিফটি আবারও ওপরে ওঠার চেষ্টা করেছিল এবং পজিটিভ মুভমেন্ট কিছুটা সময় হলেও দেখিয়েছিল। তারপরে নিফটি আবারও নিচে এসছে এবং ডে লোতে গিয়ে ক্লোজ দিয়েছে। তো কেন এরকম হলো? যেখানে 25% যে ট্যারিফের ইম্প্যাক্ট, সেটা কিন্তু আমরা গতকালকেই দেখেছিলাম, তেমনভাবে মার্কেট কিন্তু রিয়্যাক্ট করেনি, যেটা আজকের দিনে দেখা গেল। দেখুন, আমাদের মার্কেটের পাশাপাশি যদি আমরা ডাউয়ের ফিউচারকে দেখি না, তো ডাউয়ের ফিউচার সেটাও দেখলে দেখা যাবে 1%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। এবং যদি আমরা চার্টটা দেখি, যেখানে ওপেন হয়েছে সেখান থেকে নিচেই এসছে ফিউচার। স্যার, ইউএসের মার্কেট সেটাও কিন্তু পড়ছে। স্যার, আমরা যদি ন্যাসড্যাককে দেখি, ন্যাসড্যাকের ফিউচারকেও দেখলে দেখা যাবে কিন্তু 1%-এর ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে ন্যাসড্যাক। এবং যদি ইউরোপের মার্কেটগুলোকে দেখি, দেখুন জার্মানির মার্কেট 1.5%-এর ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। ফুটসি ইউকের মার্কেট 0.5% হলেও কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যদিও বা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ইম্প্যাক্ট ইউকেতে কম আছে, কারণ অনলি ফর 10% ট্যারিফ আরোপ করেছে ইউকের প্রোডাক্টের ওপরে। তার পাশাপাশি ফ্রান্সের মার্কেটকেও দেখতে দেখাবে প্রায় 2% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আদার্স ইউরোপের মার্কেট কোনোটা 1%, কোনোটা 1.5%-এর ওপরে কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, আমরা যদি নিকিকে দেখি, নিকিকেও দেখলে দেখা যাবে দেখুন 0.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে চীনের মার্কেটও নেগেটিভ ছিল সামান্য হলেও। স্যার, ডাউয়ের ফিউচার, ন্যাসড্যাকের ফিউচার বা ওয়ার্ল্ড মার্কেট, বিশেষ করে ইউরোপের মার্কেট ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, যেখানে আজকের দিন অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু সেটা লাগু হচ্ছে। আমাদের ইন্ডিয়ার ওপরও কিন্তু 25% ট্যারিফ আরোপ করেছে, যেটা আজকের থেকেই কিন্তু লাগু হতে চলেছে। যেখানে এই আর্টিকেল দেখলেও দেখা যাবে আজকের দিনে ডাউয়ের ফিউচার পড়ার পিছনে কারণ বা ওয়ার্ল্ড মার্কেট, তার সাথে আমাদের নিফটির পড়ার পিছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ। যেই ট্যারিফের ফলে বলতে পারেন ইউএসের ইনফ্লেশন বাড়তে পারে, ইউএসের ইকোনমিক অবস্থা খারাপ হতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার আগে বলেছিল যে তাদের দেশের মানুষের জন্য ট্যাক্স ফ্রি করে দেবে বা কমিয়ে দেবে। তো সেটা করতে গিয়ে তিনি কি করেছেন, যে বিদেশ থেকে যেসব কোম্পানিগুলো, যেসব দেশ থেকে আর কি প্রোডাক্টগুলো আসে, সেসব প্রোডাক্টগুলোর ওপর হেভি ট্যারিফ চাপিয়ে দিয়েছে। কানাডা এবং মেক্সিকো তাদের মধ্যে অন্যতম, কারণ কানাডা এবং মেক্সিকো হচ্ছে ইউএসের একদম পার্শ্ববর্তী দেশ এবং তাদের থেকে কিন্তু তাদের প্রচুর পরিমাণে কাঁচামাল আসে কাদের, ইউএসের। তো সেখানে ইনফ্লেশন বাড়তে চলেছে, বিভিন্ন রিপোর্টের মাধ্যমে কিন্তু পাওয়া যাচ্ছে। তো ইনফ্লেশন বাড়লে অবভিয়াসলি জব কাট হবে, যেটা আমরা মোটামুটি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে পরে বা বলতে পারেন যে কোভিডের পরে বা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে পরে আমরা দেখেছিলাম যে ইনফ্লেশন ব্যাপক হারে বেড়ে গেছিলো ইউএসএ। তো সেখানে জব কাট হয়েছিল, রেট হাইক হয়েছিল। তো সেই দিকে কিন্তু আবারও যেতে পারে ইউএসের ইকোনমি, সেরকমই কিন্তু বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে বা বিভিন্ন ব্রোকিং হাউসের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে। তো তার ফলে আবারও কিন্তু জব কাট হতে পারে। তো দেখলে দেখা যাবে দেখুন, তার জন্যই অ্যামাজন 7% মতন ফিউচার 7% মতন পড়েছে। তার পাশাপাশি দেখুন স্যার, গতকালকে 1.70% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু আজকের দিনে অ্যামাজন কিন্তু 7% মতন, 7.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কিন্তু এটাই, যে ইনফ্লেশন বাড়তে চলেছে। এবং তার পাশাপাশি আমাদের দেশের ফার্মার প্রোডাক্টের ওপর 25% ট্যারিফের কথা বলছে। শুধু স্যার আমাদের দেশের নয়, তার পাশাপাশি ইউরোপ ইউনিয়নের থেকেও যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আসছে তার উপরও 15% ট্যারিফের কথা বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইউএসএতে যে মেডিসিন তারও দাম বাড়তে চলেছে। তো এই কারণে দেখলে দেখাবে দেখুন অ্যালফাবেট, যেটা আমরা গুগল নামে চিনি, তো গুগলের ফিউচারও কিন্তু কত 2% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো
তো সেই ফিয়ার থেকে কিন্তু আমাদের মার্কেটও পড়েছে। দেখুন পড়ার টাইমিংটা যদি দেখেন না, তাহলে দেখলে দেখা যাবে ঠিক মোটামুটি 11টার পর থেকে, যখন থেকে ইউরোপের মার্কেট ওপেন হতে শুরু করেছে, তো সেই সময় থেকে কিন্তু আমাদের মার্কেটও পড়তে শুরু করেছে। দেখুন আমি মোটামুটি 11:10 ধরতে পেরেছি, 11টা থেকে কিন্তু এরকম ডাউনফল শুরু হয়েছে, যখন থেকে ইউরোপের মার্কেট শুরু হয়েছে, এবং তখন থেকে কিন্তু ইউএসের মার্কেটও পড়তে শুরু করেছে। তো আমাদের মার্কেটেও কিন্তু ব্যাপক একটা উইকফলি দেখা গেছে, বিশেষ করে ফার্মা সেক্টরে সেটা দেখা গেছে। দেখুন আমাদের ফার্মা সেক্টরকে দেখলে দেখা যাবে, ফার্মা ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে প্রায় 3.5%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে দিনে। মেটাল সেক্টরকেও দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 2% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু এই দুটো সেক্টর। অটো সেক্টরের মধ্যেও দেখলে দেখা যাবে প্রায় 1% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে। তো এই হচ্ছে মোটামুটি কারণ আজকের দিনে মার্কেট পড়ার পিছনে, যেখানে টোটাল ফিয়ারটা আসছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্যই এবং ইউএসের মধ্যে থেকেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তার পাশাপাশি তো রয়েছে, দেখুন প্রতি কটা দেশের ওপর যেহেতু ট্যারিফ লাগিয়েছে, তাদের দেশের তো বিজনেসে কিছুটা তো এফেক্ট পড়বেই, জিডিপিতে এফেক্ট পড়বেই, সেটা আমাদের দেশেও পড়বে। তার পাশাপাশি ইউএসএও কিন্তু প্রবলেম শুরু হতে চলেছে, যেখানে আমরা 7 তারিখে, কেন বলছি 7 তারিখ, কারণ ইউএসএ জব লস ক্লেম ডেটা পাবো নেক্সট কবে, 7ই আগস্ট। তো এই সময় থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে ইউএসের মধ্যে কী হতে চলেছে। যদিও বা এই 7 তারিখে না পেলেও আগামী সময় কিন্তু এই জবলেস ক্লেম ডেটা থেকেই আমরা বুঝতে পারবো যে ইউএসের ইকোনমি কোন দিকে যেতে চলেছে, কারণ ইনফ্লেশন বাড়লে মানুষ জব হারাবেই। আবার অনেকের বক্তব্য থাকে, স্যার ইউএসএ হচ্ছে তো আমাদের এখানে মার্কেট কেন পড়ছে। দেখুন স্যার, আমাদের ইকোনমি অনলি ফর 4.5 ট্রিলিয়নের কাছাকাছি, আর ইউএসের ইকোনমি হচ্ছে 30 ট্রিলিয়ন। তো ইউএস দাদা, ও যা কিছু করবে তার ইম্প্যাক্ট কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে দেখা যাবে। দেখুন ইউএস জোর জবস্তি করে সারা ওয়ার্ল্ডের দেশের ওপরে ট্যারিফ চাপিয়ে দিচ্ছে, কারোর কিচ্ছু করার নেই, আমাদের ইন্ডিয়ারও কিচ্ছু করার নেই। তারা যদি বাই প্রেশার করে, এবং আমাদের কিন্তু অলরেডি আমরা আজকে দেখেছি যে রাশিয়ান অয়েল অনেকটা কিন্তু কাট করতে চলেছে ইন্ডিয়া, বিশেষ করে পিএসইউ কোম্পানি যেগুলো রয়েছে, যেগুলো অয়েল পারচেস করে, এইচপিসিএল বলুন, বিপিসিএল বলুন, সেসব কোম্পানিগুলো। তো এই জায়গায় দাঁড়িয়ে কিচ্ছু করার নেই, রাশিয়াকে সন্তুষ্ট রাখতেই হবে। রাশিয়া না, ইউএসকে, যতক্ষণ না আমরা ইউএসের পাশাপাশি গিয়ে দাঁড়াচ্ছি। যেমন চায়নার ওপর তারা কিন্তু তেমন কিছু করতে পারবে না, কারণ চায়না অলরেডি খেল দেখিয়ে দিয়েছে। চায়নার ওপর অনেকটা ডিপেন্ড হচ্ছে ইউএস। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চায়নার মতন জায়গায় পৌঁছতে পারলে তারপরে কি আমরাও কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না সেই জায়গায় যাচ্ছি, ইউএসের ইম্প্যাক্ট তো আমাদের মার্কেটেও পড়বে একদম। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি কি করবেন? মার্কেট এরকমভাবেই চলে, নিচে আসছে, বাই করার অপরচুনিটি দিচ্ছে, ভালো ভালো কোম্পানিগুলো আবারও নিচে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাইয়ের অপরচুনিটি খুঁজুন স্যার, লং টার্মের জন্য। লং টার্ম মানে মিনিমাম 5 বছর দেখবেন, বাই করে ভালো ভালো কোম্পানি বাই করে চুপচাপ রেখে দিন, ডেলি দেখবেন না, আপনি দেখবেন ভালো একটা রিটার্ন কিন্তু জেনারেট করে দেবে সেই সব কোম্পানিগুলো 5 বছরের জন্য। তো আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।